গুড মর্নিং। আবার একটা সকাল শুরু হয়ে গেল। এই আমাদের পিলুর খাওয়া শুরু হয়ে গেছে। এদিকে আমাদের ফুলগুলো দেখো কি ভালো লাগছে দেখতে, শুকিয়ে শুকিয়ে আসছে ফুলগুলো। আর বেশি দিন বোধহয় চলবে না, কেন যা ঠান্ডা, মরে যাবে এরা। চলো আজকে দেখা যাক কি ভিডিও পাঠাচ্ছি, কেমনভাবে কি করতে পারি। সারাদিনে আসলে কি হয় জানো তো, আমি ভুলেই যাই ভিডিও করতে, হ্যাবিট নেই তো, নতুন নতুন শুরু করেছি। সকালে উঠে এই যে প্রতিদিন গাছে জল দেওয়া, কিংবা ধরো এই গাছপালার মধ্যে কিছুক্ষণ সময় কাটানো, এটা কিন্তু আমাদের সারা দিনের যে একটা এনার্জি, সেটা কিন্তু আমরা পেয়ে যাই। এবং সারাদিনে দেখবে কাজকর্মগুলো কিন্তু ঠিক টাইমলি আমরা করে নিতে পারি। এটা তো আমার ক্ষেত্রে হয়, বাকিদের ক্ষেত্রে আমি বলতে পারবো না। এটা একটা বিশাল পজিটিভিটি প্রকৃতির। আজ একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো, এই গাছটা না, এই গাছটা আমরা সবাই জানি, এবং এই গাছগুলো কিন্তু কোনো যত্ন দরকার পড়ে না। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টস। এগুলো কিন্তু তোমরা তোমাদের ঘরের মধ্যে কোনো একটা টেবিলের কোণায় বা ঘরের একটা কোণায় রাখতে পারো। এতে বলে যে এয়ার যেটা আছে আমাদের বাড়ির, যে আমরা যে শ্বাস নিই যেখানে, সে এয়ারটা কিন্তু ক্লিন হয়, এরকমই বলে। তো এইগুলো অনেক হয়ে রয়েছে। এগুলো তো আমি একটা নিয়ে এসে এমনি লাগিয়েছিলাম, একজন আমাকে দিয়েছিল, গিফট করেছিল, এমনি লাগিয়েছিলাম। তারপর থেকে দেখো না, পুরো ভরে আছে জায়গাগুলো। সেখান থেকে অনেকেই নিয়ে যায়, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আজ সকালে জলখাবার সবাই বলছে আলুর তরকারি আর পরোটা খাবে, তো ফটাফট আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। এরপরে দুটো দুটো করে পরোটা, আলুর তরকারি, আর সাথে বলছে আমের আচার। দেখা যাক। একটু হিং আলুর তরকারিতে আমি সবসময় ইউজ করি, খেতে খুব ভালো হয়। শীতের কম্বলগুলো দেখবে রোদে না দিয়ে যদি গায়ে দাও না, ভীষণ ধুলো থাকে। তাই কম্বলগুলো আজ বার করে রোদে দিলাম। আর কিছু জিনিসপত্র, সোয়েটার ফোয়েটারগুলো আজকে রোদে দেওয়ার ব্যবস্থা করলাম। এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে একবারে মাছটাও ভেজে নিচ্ছে, কারণ মাছের ঝোল হবে বলছিল, মাছের ঝোলও করে নিচ্ছে। এদিকে দেবলীনা অ্যানিমেশন কোর্স করেছে, ও নিজের প্রজেক্ট নিয়ে ব্যস্ত, সারাদিনই ওর এইসব কাজ চলে। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে। কম্বল টম্বলগুলো সব গুছিয়ে বিছানায় রেখে দিলাম। এবার আমরা একটু বেরোবো, বেরিয়ে আজ ফ্ল্যাটে যাওয়ার পালা। বিক্রমের এটা হ্যাবিট, বিক্রম ব্রেক টেস্ট করবে, অনেকক্ষণ ধরে ব্রেক টেস্ট করতে থাকে। গাড়ি যাবেই দাঁড়াবে, যাবেই দাঁড়াবে, আর আমরা হেঁচকে দুলতে দুলতে চলব। চলো জিনিসপত্রগুলো উঠিয়ে দিই।
এই যে যাওয়ার আগে এনাদের কিছু ভক্ষণ করিয়ে দিয়ে যেতে হবে, এনারা পাহারা দেবেন। এই এক নিশ্চিত। চলো আমরা এগোচ্ছি। আর তোমরা তো জানো ফ্ল্যাট যেখানে আমরা যাই ছুটির দিনগুলোতে, আজকে ছুটি, শুক্রবার শনিবার রবিবার 3টে ছুটি পেয়েছি ফ্ল্যাটে। রওনা দিলাম। তোমার এই গাড়িটার মধ্যে ফটো 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 কিসের আওয়াজ হচ্ছে? ফটোতে আওয়াজ হয় একটা, আচ্ছা, ফটোটার মধ্যে ওদিকে একটা আওয়াজ হয়। কত কিছু আলগা রেখে দিয়েছো গাড়িটা। একদম ঠিক আছে। এই তো এইটার আওয়াজ। হ্যাঁ ওটার আওয়াজ। ওটা ঢুকিও না, ওর মধ্যে বাজে জিনিস ঢুকিও না। বাজে জিনিস হ্যাঁ ওটা খালি এগুলোই তো শেষ হয়ে ঠিক। গেছে, শেষ হয়ে গেছে। তাহলে ফেলে দেবে এগুলো? হ্যাঁ ফেলে দেবো। ফেলে দাও। বাস। নমস্কার জিনিস। এখানে একবার আমাকে বাংলাটাকে ঘুরিয়েছিল এই বাড়ি। ফ্ল্যাটে যাওয়ার সময় আমরা এখান থেকে কিছু সবজিপাতি বাজার করে নিই, কারণ ফ্ল্যাটে গিয়ে রান্না করতে হবে, সেই কারণে। চলো ফ্ল্যাটে পৌঁছে গেছি। আজকের মতন এখানে তাহলে শেষ করছি। সবই মোটামুটি ঠিকঠাক আছে। লাইটগুলো অফ করে দাও, এগুলো বড্ড চোখে লাগে। চলো আজকে তাহলে এই পর্যন্ত রাখছি, কালকে আবার দেখা হবে। গুড নাইট।